প্রাচীন গৌরবময় ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের লীলাভূমি বাংলাদেশ। এর বিস্তৃত অঞ্চল বৈচিত্র্যে পরিপূর্ণ। প্রায় ৩০০ বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। ঐতিহাসিক সোনারগাঁয়ে অতীত স্মৃতিকে সামনে রেখেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় গৌরদীপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যা সোনারগাঁয়ে জাদুঘর নামে পরিচিত। জয়নুল আবেদিন ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ছিলেন তিনি। বাংলাদেশ চিত্রশিল্প বিষয়ক শিক্ষা প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন। জয়নুল আবেদিন ১৯৩৩ থেকে ১৯৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা সরকারি আর্ট স্কুলে পড়তেন। খুব ছোটবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, মই দেয়া, ম্যাডন অফ ৪৩, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। দর্শক, আমরা আজকে এসেছি নারায়ণগঞ্জে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। এটি মূলত একটি জাদুঘর। আজকে আপনাদেরকে এই জাদুঘর সম্পর্কে এবং এর ভিতরে কি কি আছে তা ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে ঢুকতে জনপ্রতি টিকিটের মূল্য পড়বে ১৫০ টাকা। আর আমরা যে গেট ধরে ঢুকেছি এটা হলো ২ নম্বর গেট, অর্থাৎ এখানে দুই পাশে দুইটি গেট আছে, একটা উত্তর পাশে একটা দক্ষিণ পাশে। গেট ধরে ঢুকতেই সামনে পড়বে মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন সাদা বর্ণের গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিল রেখে তৈরি ভাস্কর্য সংগ্রাম। আর ঢুকেই সংগ্রাম ভাস্কর্য পার হয়ে রাস্তা বরাবর যে লাল বর্ণের ভবনটি, সেটি হলো শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর। শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরের প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প, কারুশিল্প এবং সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতের সংরক্ষণ ও প্রসার। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পকলার প্রতি শ্রদ্ধা জানাতে পরবর্তী প্রজন্মের কাছে এ সকল শিল্পকর্মের গুরুত্ব তুলে ধরার জন্য এটা প্রতিষ্ঠা করা হয়। জয়নুল আবেদিন ছিলেন বাংলাদেশের আধুনিক চিত্রকলা আন্দোলনের অগ্রদূত। তার সংগ্রহের মধ্যে লোকশিল্প, কারুশিল্প এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশা এর প্রতিফলন দেখা যায়। এই জাদুঘরের মাধ্যমে তিনি বাংলাদেশের লোক সংস্কৃতি এবং শিল্পকলা সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লোক স্থাপত্যে সমৃদ্ধ আধুনিক ভবনটিতে 3টি গ্যালারি রয়েছে। নিচতলার নিপুণ কাঠ খোদাই গ্যালারিতে কাঠের তৈরি প্রাচীন ও আধুনিককালের নিদর্শন দিয়ে সজ্জিত করা হয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যে কাঠ থেকে বিভিন্ন কারুপণ্য তৈরি ও বিক্রির সামগ্রিক ধারাবাহিক প্রক্রিয়া আকর্ষণীয়ভাবে দারুশিল্পের কর্মপরিবেশ ও বিপণন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। জাদুঘরের ডিজাইন এবং প্রদর্শনী স্থানটি আধুনিক ও ঐতিহ্যবাহী শিল্পের মিশ্রণে তৈরি করা হয়েছে। এখানে প্রতিটি বিভাগ একটি নির্দিষ্ট থিমের মাধ্যমে সাজানো হয়েছে, যা দর্শকদের সহজে বাংলাদেশের লোকশিল্প এবং কারুশিল্পের ইতিহাস সম্পর্কে ধারণা দেয়। দর্শক, আপনারা শিল্পাচার্য জয়নুল আবেদিন এর ব্যবহৃত পোশাক এবং তিনি চিত্রাঙ্কনের জন্য যে সকল সরঞ্জাম ব্যবহার করতেন তা দেখতে পাচ্ছেন। আর দর্শক, আপনাদেরকে বলে রাখি যে এই জাদুঘরে মোট সংগৃহীত নিদর্শন দ্রব্যের সংখ্যা ৪৬৪৮টি।
দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন মূল্যবান জিনিসপত্র রাখার জন্য 19 শতকের কাঠের একটি বাক্স। আর জাদুঘরের দ্বিতীয় তলায় জামদানি নকশিকাঁথা গ্যালারিতে সোনারগাঁয়ে তৈরি ও ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এবং দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় নকশিকাঁথা প্রদর্শন করা হয়েছে। সেই সঙ্গে অত্যন্ত আকর্ষণীয় বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের বয়নশিল্পের কর্মপরিবেশ ও বিপণন চিত্রে তুলা থেকে বস্ত্র তৈরির সামগ্রিক ধারাবাহিক চিত্র প্রদর্শন করা হয়েছে। আর গ্যালারির তৃতীয় তলায় রয়েছে তামা, কাঁসা, পিতল ও বিভিন্ন ধাতব দ্বারা তৈরি নিদর্শন ও লোকজ অলঙ্কার।
এই দুটি ভবনের বাইরে লাইব্রেরি, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, কারুশিল্প মঞ্চ, গ্রামীণ বাগান, বিভিন্ন ধরনের গাছ, একটি লেকের চারপাশে ভ্রমণের জন্য নৌকা, মাছ ধরার সুবিধা এবং একটি পাখি দেখার জন্য নৌকা রয়েছে।